আমি রান্না করেছিলাম বাঁধাকপি দিয়ে গরুর মাংস। বাঁধাকপি দিয়ে গরুর মাংস অনেক অনেক টেস্টি। যারা খেয়েছে তারা তো জানেই এটার টেস্ট কতখানি। আর যারা বাঁধাকপি দিয়ে গরুর মাংস এখনও খাননি তারা একবার খেয়ে দেখবেন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আধা কেজির মতো গরুর মাংস। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তেজপাতা আর দারচিনি এলাচ দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি এখন দিয়ে দিলাম হচ্ছে জিরার পেস্ট, পরিমাণ মতো জিরার পেস্ট দিয়ে দিলাম। জিরার পেস্ট দেওয়ার পরে আমি দেব লবণ। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 2 চামচের মতো মরিচের গুঁড়া, 2 চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া। তো ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে আমি এখন ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিব। তো মাখানোর আগে আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে। এই মাংস যতটা মাখানো যায়, মাংস রান্না কিন্তু তত আরও বেশি মজা হয়। তো আমার মাখানো শেষ হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। 10 মিনিট রেস্টে রাখার পরে আমি এটাকে চুলাতে বসিয়ে দিব। তো 10 মিনিট পরে আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। তো চুলার মধ্যে বসানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আমি 15 মিনিট পরে ঢাকনা তুলে এটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভেতর দিয়ে লেগে লেগে না যায়। তো এটাকে নাড়াচাড়া করে দেওয়ার পরে আমি এটাকে আবারও ঢেকে দিয়েছিলাম। তারপরে আবারও 10 মিনিট পরে ঢাকনা তুললাম। ঢাকনা তুলে আমি এখানে সামান্য একটু গরম পানি দিলাম। গরম পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু গরম পানি ব্যবহার করলে মাংসটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই আমি গরম পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আবারও 10 মিনিট পরে ঢাকনা তুললাম। তো আমার মাংস কষে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস কষে আসার পরে আমি আগে থেকেই ধুয়ে রাখা পাতাকপিগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম। তো পাতাকপিগুলো আমি আগেই ভালোভাবে কুটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। পানিগুলো কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তারপরে আমি এই মাংসের মধ্যে পাতাকপিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। একদম এই মশলার সাথে পাতাকপিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। তো ভালোভাবে মশলার সাথে পাতাকপিগুলো মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট পরে ঢাকনা তুলে আমি পাতাকপিটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, মানে উল্টে পাল্টে দিচ্ছিলাম। একদম নিচের পাটটুক উপরে আনছিলাম, আবার উপরের পাটটুক নাড়াচাড়া করে নিচে দিচ্ছিলাম। তো এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আবারও 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এরপরে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ আমার পাতাকপি কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে এসেছে। তো আমি ঢাকনা দিয়ে ঢাকা ছাড়াই এটাকে আমার নাড়াচাড়া করে দিতে হবে একটু পর পর, কারণ পরবর্তীতে আবার না হয় ভেতর দিয়ে লেগে লেগে যাবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। মানে 2 মিনিট পরপরই নাড়াচাড়া করে দিচ্ছি, না হলে ভেতর দিয়ে একটু লেগে লেগে যাবে। আর ভেতর দিয়ে লেগে লেগে গেলে তখন আবার পোড়া গন্ধ আসবে। তো আমার হয়ে গিয়েছে এই যে গরুর মাংস দিয়ে বাঁধাকপি রান্না। তো দেখতেই কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজা হয়েছিল। তো আমার আজকের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।